আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ হয়ে এবার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন। সারা বাংলাদেশের মানুষ বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তির জন্য দোয়া করছেন, প্রার্থনা করছেন। এরই মাঝে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী বা পতিত স্বৈরাচার শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার রোগ মুক্তির জন্য প্রার্থনা করেছেন, স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ উৎকণ্ঠা জানিয়েছেন। বিষয়টি অনেকের কাছে হাস্যকর মনে হলেও আইএনএসের যে রিপোর্ট, ভারতীয় একটি পত্রিকা, সেই পত্রিকার রিপোর্ট অনুযায়ী এরকমই একটি দাবি করছেন। শেখ হাসিনা ইমেল বার্তায় তার যে সেই সাক্ষাৎকারটিতে বেগম খালেদা জিয়ার প্রতি তার এই যে সহমর্মিতা বা যেই প্রার্থনা সেটা তিনি জ্ঞাপন করেছেন। সেই যে রিপোর্ট, আইএনএসের যে রিপোর্ট কি বলছেন? বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সংকট নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার রাজনৈতিক চিরপ্রতিদ্বন্দ্বী ভারতে অবস্থানরত আরেক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভারতের বার্তা সংস্থা আইএনএসকে ইমেলে দেওয়া এক সংক্ষিপ্ত সাক্ষাৎকারে তিনি কথা বলেন, বেগম জিয়া অসুস্থ এটা জানতে পেরে আমি গভীর উদ্বেগ, তিনি যেন সুস্থ হয়ে ওঠেন সেই প্রার্থনা করি। ইমেলে দেওয়া সাক্ষাৎকার নিয়ে নিজের রিপোর্ট প্রকাশ করে আইএনএস তাদের নিজস্ব ওয়েবসাইটে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্বাস্থ্যের অবনতি বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন হাসিনা। একই সঙ্গে তিনি তার দ্রুত সুস্থতা কামনা করেছেন। তার কাছে আইএনএস এর ইমেলে খালেদা জিয়ার জটিল স্বাস্থ্যের অবস্থা এবং সম্প্রতি রিপোর্ট প্রকাশ সম্পর্কে জানতে চায়। জবাবে শেখ হাসিনা এই মন্তব্য করেন। এখন দেখুন, বাংলাদেশে থাকা অবস্থায় শেখ হাসিনা সবচাইতে বেশি যেই মানুষটির উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, যাকে ঘর ছাড়া করেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতি বিজড়িত যেই বাড়িটিতে খালেদা জিয়া তার স্মৃতি আঁকড়ে ধরে থাকার চেষ্টা করেছেন, সেই বাড়িটি থেকে উচ্ছেদ করেছেন এই শেখ হাসিনা। শুধু তাই নয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে আজকে পর্যন্ত যতটুকু আমি জানি দাবি করছেন যে খালেদা জিয়ার আজকের যে স্বাস্থ্যের যে অবস্থা এবং তাকে মৃত্যুর কূলে ঠেলে দেওয়ার জন্য যারা চেষ্টা করেছেন তার প্রধান হচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা বা পতিত শেখ হাসিনা। এখন সেই শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার প্রতি সমমর্মিতা জানাচ্ছেন, সমবেদনা জানাচ্ছেন, তার স্বাস্থ্যের প্রতি তিনি দোয়া প্রার্থনা করছেন। সব কিছুই আমি পজিটিভভাবে নেই। এটা যদি বাংলাদেশের রাজনীতিতে ইতিবাচক একটি বার্তা হিসেবে ধরি তাও আমি নিতে পারি, কিন্তু বেগম খালেদা জিয়া তার পরিবারের পক্ষ থেকে বারবার আবেদন জানানোর পরও বেগম জিয়াকে বিদেশে চিকিৎসা নিতে দেওয়া হয়নি। কার কারণে? এই শেখ হাসিনার কারণে। এতিমের টাকা চুরি করেছেন, যেই 2 কোটি টাকা ব্যাংকে থেকে 6 কোটি টাকা হয়েছেন, সেরকম একটি মিথ্যা মামলায় বেগম জিয়াকে 5 বছর জেল খাটিয়েছেন, বাসায় গৃহবন্দী করে রেখেছেন, চিকিৎসার কোনো ব্যবস্থা করতে দেওয়া হয়নি। সেই শেখ হাসিনা আজকে কেন বেগম খালেদা জিয়ার এই যে খালেদা জিয়ার জন্য প্রার্থনা করছেন, তার স্বাস্থ্যের সংকট নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন? এই জায়গায় যেই কথাটি বলতেই হয় সেই ব্যাপারটি হচ্ছে বেগম জিয়ার উদারতা, বেগম জিয়ার যেই চিন্তা চেতনা। জুলাই আগস্ট বিপ্লবের পর শেখ হাসিনা পতিত হয়ে বাংলাদেশ থেকে ভারতে পালিয়ে গেছে, কিন্তু বেগম জিয়া শেখ হাসিনার প্রতি কোনো রাগ, গোসা, ক্ষোভ কিচ্ছু কিন্তু প্রকাশ করেনি এবং আওয়ামী লীগের বিরুদ্ধে একটি টু শব্দ করেনি। যেই জায়গাতে বেগম জিয়া শেখ হাসিনার চাইতেও 1000 গুণ বেশি অতুলনীয়। আজকে শেখ হাসিনা সেই মানুষটির প্রতি প্রার্থনা করতে তিনি বাধ্য হচ্ছেন, কৃতজ্ঞতা প্রকাশ করতে। এটা এক প্রকার কৃতজ্ঞতা যে বেগম জিয়া এই শেখ হাসিনা এত অন্যায় অত্যাচার করার পরও, দেশ থেকে পালিয়ে যাওয়ার পরও তার দলটির প্রতি তিনি একটু ঘৃণা, একটু কুৎসা প্রকাশ করেনি। এই জায়গার
বেগম জিয়া তৈরি করেছেন তার নিজস্ব যোগ্যতায়। সেই যোগ্যতার কারণে আজকে শেখ হাসিনা এই বেগম জিয়ার প্রতি প্রার্থনা করছেন, তার স্বাস্থ্য সংকট নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। রাজনীতিতে হয়তো অনেকেই মনে করতে পারেন এটা একটা ইতিবাচক বিষয়, শেখ হাসিনা বেগম জিয়ার প্রতি সহমর্মিতা জানাচ্ছেন, তার স্বাস্থ্যের জন্য মানে চিন্তিত, তার প্রতি দোয়া করছেন। এটার যদি তিনি চিন্তা ভাবনা যখন তিনি রাষ্ট্র ক্ষমতায় ছিলেন, তার যখন প্রভাব প্রতিপত্তি ছিল, তিনি যখন দাম্ভিকতায় অহমিকায় আশেপাশে কাউকে দেখতে পাচ্ছিলেন না, যখন তিনি তার এই ক্ষমতার লোভে সাবেক প্রধানমন্ত্রী যিনি বাংলাদেশের আপসীন নেত্রী, তাকে গৃহবন্দী করে রাখা হয়েছে, তার চিকিৎসার ব্যবস্থা করা হয় নাই। বিএনপির পক্ষ থেকে অনেক নেতাই বলছেন যে জেলে তাকে স্লো পয়জনিং বিষ প্রয়োগ করে তাকে হত্যার চেষ্টা করা হয়েছে। তো সেই অপকর্মগুলো করে আজকে হয়তো শেখ হাসিনা অনুধাবন করতে পারছেন যে তিনি যা করেছেন, তিনি যেই অপকর্ম করেছেন, তার যেই অভিশাপ তার উপরে লেগেছে, এবং বেগম জিয়ার উপর তিনি অন্যায় করেছেন, যে গুম খুন করেছেন, যে হত্যার খেলায় তিনি মেতে উঠেছিলেন শেখ হাসিনা, সেই অভিশাপেই কিন্তু তিনি আজকে বাংলাদেশ থেকে বিতাড়িত হয়েছেন, রাজনীতি থেকে বিতাড়িত হয়েছেন, নির্বাসিত জীবনযাপন করতে হচ্ছে। তো যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, দেরিতে হলেও অন্তত পক্ষে শেখ হাসিনা আজকে যেই বার্তাটি দিয়েছেন, আইএনএসের যে রিপোর্ট, তারা এক্সক্লুসিভ আকারে এই সংবাদটি প্রকাশ করেছেন। তো এটার মধ্য দিয়ে হয়তো বিএনপির মন জয় করার চেষ্টা করছেন কিনা শেখ হাসিনা আমি জানি না। আমার মনে হয় না যে এই শত অপকর্ম করে শুধুমাত্র বেগম জিয়ার প্রতি দোয়া প্রার্থনা করে, দোয়া কামনা করে তার যে অপকর্ম সেটার পরিসমাপ্তি ঘটবে। আল্লাহ তার যথার্থ বিচার করুক, তার যে অপকর্ম সেটার পরিপূর্ণ বিচার হোক। তিনি যেই অবস্থায় আজকে আছেন তার জন্য কিন্তু তিনি সবচেয়ে বেশি দায়িত্ব বা দায়িত্ব তাকেই নিতে হবে। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, মানুষ হয়তো যখন একাকিত্বে থাকে, মানুষ যখন নীরবে নিভৃতে কাঁদে, তখন তার যেই পাপ, তার যে অপকর্ম সব কিছু কিন্তু তার সামনে আয়না হিসাবে চলে আসে। সুতরাং সেই একাকিত্বে এখন শেখ হাসিনা আছে, সেই একাকিত্বের আয়নায় চোখের জলে হয়তো তিনি সব কিছু দেখতে পাচ্ছেন যে তিনি কি আকাম অপকর্ম করেছেন, কি মানুষকে কিভাবে তিনি অপদস্থ হয়ে প্রতিপন্ন করেছেন। সংসদে দাঁড়িয়ে বেগম জিয়ার বিরুদ্ধে যে সমস্ত মানে কি বলবো, ন্যাক্কারজনক কথাবার্তা বলেছেন, এই সব কিছুই হয়তো তিনি আজকে অনুধাবন করে বেগম জিয়ার প্রতি প্রার্থনা করছেন, দোয়া করছেন, তার স্বাস্থ্য নিয়ে উদ্বেগ উৎকণ্ঠা প্রকাশ করছেন। তারপরেও সব কিছুর পরেও শেখ হাসিনাকে অন্তত ধন্যবাদ জানাই, মানে দেরিতে হলো তার যেই মতিভ্রম ছিল সেই জায়গা থেকে তার মতিভ্রম হয়তো বা কেটে গেছে। তিনি এখন প্রকৃত সত্যটা বুঝতে পারছেন, দেখতে পারছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।